আজকে আপনাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে এসেছি, আশা করছি আপনারা হয়তো এর আগে এই ভিডিও দেখেননি। ভিডিওটা 1972 সালের। আজকে সমস্ত বাঙালির এই ভিডিওটা দেখা দরকার আছে, বিশেষ করে বাংলাদেশের সেসব বেঈমানদের এই ভিডিওটা অবশ্যই দেখা দরকার, যারা আজকে ভারতের সাথে যুদ্ধ খেলতে চাইছে। তো চলুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1972 সালের সে ঐতিহাসিক ভাষণটা শোনা যাক। আপনাদের আমি সাক্ষাৎ করি বাঙালিদের পক্ষ থেকে শুভেচ্ছার বাণী বহন করে নিয়ে এসেছি, কৃতজ্ঞতার বাণী বহন করে নিয়ে এসেছি। আমি আপনাদের যদি কৃতজ্ঞতা জানাতে চেষ্টা করি, অন্যায় করা হবে। পাকিস্তানের নর পশু দল, পাকিস্তানের সামরিক বাহিনীর দল আমার 7 কোটি মানুষের উপর যে অত্যাচার করেছে, দুনিয়ার ইতিহাসে তার কোন জায়গাতে তার তুলনা হয় না। আজ আমার গ্রামে গ্রামে গৃহহারার আর্তনাদ, আজ আমার গ্রামে গ্রামে সর্বহারার আর্তনাদ, আজ আমার মানুষ পথে ভিখারি, আজ আমার মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়েছে, আমার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমার 1 কোটি লোক দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছিল। সেদিন যদি শ্রীমতী ইন্দিরা গান্ধী, আপনাদের মহান নেতা, ভারতের জনসাধারণ তাদের স্থান না দিত, তাদের খাবার না দিত, তাদের আশ্রয় না দিত, তাদের সন্ত্রাস না দিত, তাদের অবস্থা কি হতো? আমি যদি কৃতজ্ঞতা প্রকাশ করি, তাহলে শ্রীমতী গান্ধী অন্যায় করা হবে। আমি আপনাকে শ্রদ্ধা জানাতে পারি, এর বেশি জানাতে পারি না। আপনাদের এই দান কোনোদিন আমরা শোধ করতে পারবো না। স্বাধীনতা পেয়েছি বড় রক্তের বিনিময়ে পেয়েছি। এত রক্ত কোন জাত, কোন দেশে, কোন দিন দেয় নাই যা আমার বাংলাদেশের মানুষ দিয়েছে। আমার লোকেরা জাতি ধর্ম নির্বিশেষে বৃদ্ধ থেকে বালক পর্যন্ত সকলেই সংগ্রাম করেছে। সেই সংগ্রাম কামিয়াব হতে পারতাম না যে ভারতের জনসাধারণ, ভারতের সরকার, ভারতের সামরিক বাহিনী আর শ্রীমতী গান্ধী নেতৃত্বে এগিয়ে না আসত। আমার মানুষ বড় সোনার মানুষ, সোনার বাংলা, সত্যি সোনার বাংলা। তাই আমরা আমাদের জাতীয় সংগীত করেছি, সোনার বাংলা তোমায় বড় ভালোবাসি। তাই আমি আপনাদের সকলকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায়ের বাসনা বলে যাই, আমাদের বন্ধুত্ব অটুট এবং অক্ষয় থাকবে। আপনারা আমার সঙ্গে স্লোগান দেন, জয় বাংলা, জয় বাংলা। বিগত 4 মাসে বাংলাদেশ থেকে, বাংলাদেশের যেসব বেঈমানগুলো ভারতের সাথে শুধু যুদ্ধ খেলার চেষ্টা করছে, ভারতের পতাকা অবমাননা করছে, ভারতকে ছোট করার চেষ্টা করছে, ভারতকে গালমন্দ করছে, তাদের উপরে ভারত কিছু করেনি। তার একটাই কারণ, সেটা হচ্ছে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু আজকে নেই, কিন্তু ওনার ভালোবাসার মানুষগুলো তো বাংলাদেশে রয়ে গেছে। সবাই তো আর বাংলাদেশের রাজাকার না। তাই বঙ্গবন্ধুর ভালোবাসার মানুষগুলো, যারা ভারতকে ভালোবাসে, যারা 1971-এর মুক্তিযোদ্ধাকে বিশ্বাস করে, মানে, সেই মানুষগুলোর দিকে তাকিয়ে ভারত আজও বাংলাদেশের উপরে সেরকম কোনো স্টেপ নেয়নি। আর না হলে কি মনে হয় আপনাদের, ভারতের মতন দেশ বাংলাদেশকে এভাবে আলগা ছেড়ে দিত? বাংলাদেশে তোমরা যারা চুনোপুটি লাফালাফি করছো না, যে ভারত কিছু করতে পারবে না, তোমরা এরকম ভাবছো, লাফালাফি করছো, তা নয়। আসলে ভারত জানে যে 71-এর পরে বাংলাদেশের বহু মানুষ ভারতের প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে। তারা আজও মনে প্রাণে ভারতকে ভালোবাসে, বন্ধু বলেই মনে করে। ভারত সেই মানুষগুলোর দিকে তাকিয়ে শুধু তোমাদের মতন রাজাকারদেরকে ছাড় দিচ্ছে। তবে মাথায় রেখো, তোমাদেরকে ছাড় দিচ্ছে, ছেড়ে দেয়নি। এই বাংলাদেশে শুধুমাত্র হিন্দুরা নয় যে যারা ভারতকে ভালোবাসে, বাংলাদেশে এরকম কোটি কোটি মুসলিম মানুষ আছে যারা ভারতকে ভালোবাসে, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, যারা 1971-এর মুক্তিযোদ্ধাকে মানে, বিশ্বাস করে, সম্মান করে। তারা সবাই কিন্তু ভারতকে ভালোবাসে। আর ভারত শুধুমাত্র এই মানুষগুলোর দিকে তাকিয়ে তোমাদেরকে এখনো পর্যন্ত কিছু বলেনি। তবে তোমরা সীমা ছাড়িয়ে যেও না। সবার একটা সীমা আছে, সেই সীমা ছাড়িয়ে যেও না। এটা তোমাদের জন্য খারাপই হবে। ওই যে বললাম না, ভারত ছাড় দিচ্ছে বাংলাদেশের রাজাকারগুলোকে, তবে ছেড়ে দেয়নি।